নমস্কার বন্ধুরা, আমি কৌশিক গয়াধার অ্যাকোটিক প্ল্যান্টেশনের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজ আবারও আমার বাগানের ভিডিও নিয়ে। তা চলুন, বাগানটা এখনও পর্যন্ত কতদূর রেডি হলো, কাল ছোট্ট একটু রিলস দিয়েছিলাম, তো আজ পুরো ভিডিওটা দেখাবো। আপনারা অবশ্যই কিন্তু স্কিপ না করে দেখতে থাকবেন, আর যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন, তাহলে রেগুলার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। চলুন, বাগানে কতদূর কাজ হলো, কতটা গামলা রেডি হলো, কতগুলো গাছে ফুল এলো, সমস্তটাই দেখাবো। একেবারে মনোযোগ সহকারে দেখতে থাকুন, একেবারে স্কিপ না করে দেখতে থাকবেন, তাহলে পুরো বাগানটা দেখতে পাবেন, তার মধ্যে অনেক কিছু জানতেও পারবেন। চলুন দেখা যাক। হ্যাঁ, শুরু করছি এদিক থেকে। এদিকে যত গাছ দেখছেন, মানে গামলা দেখছেন রেডি হয়েছে, এগুলো পুরোটাই আমার নিজস্ব হাইব্রিড এবং আমার সিডলিং থেকে তৈরি করা যে গাছ, সেগুলোর জন্য এগুলো তৈরি করা হয়েছে। মোটামুটি এখানে গামলা আছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20টা 20টা বড় গামলা আছে। এদিকে আশা করি আরও আছে 25, 30টা, তাহলে হচ্ছে মোটামুটি 50, 70, 80টা এখানে আছে, যেগুলো আমার নিজস্ব সিডলিংয়ের গাছ থেকে রেডি করা হচ্ছে নতুন হাইব্রিডের জন্যে। আপনারা দেখতেই পারবেন অনেক হাইব্রিড আসবে নতুন নতুন, যেগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে। তার মধ্যে দেখুন কী সুন্দর, এই টিউবার থেকে রানার ছেড়ে দিয়েছে, কী সুন্দর। এখন শুধু বসানোর অপেক্ষা, রানার ছেড়ে দিয়েছে, বসালেই কিন্তু ফুল। এই দেখুন, এইভাবে কিন্তু আমি ভাসিয়ে রাখি অনেক দিন পর্যন্ত গাছ। এখানে বসিয়ে দিয়েছি একটা টিউবার, আরও দুটো রয়েছে যেগুলো বসানোর জন্য জায়গা রেডি করতে হবে। এটাও তাও বসিয়ে দিয়েছিলাম, উঠে চলে এসছে। যেহেতু আমাদের এখানে মাটিটা বালি মাটি, তো সেই জন্য গাছ বসালেই আবার উঠে চলে আসে, আবারও আমাকে চিপে বসিয়ে দিতে হয়। আর এগুলো রেডি করা হয়েছে যারা রেডি গাছ নেবেন ভাবছেন, দুর্গাপুর থেকে বিশেষ করে যারা রেডি গাছ নেন, তাদের জন্য এই গাছগুলো রেডি করা হয়েছে। খুব তাড়াতাড়ি এদের ফুল চলে আসবে এবং আপনারা বাড়ি বসে এবং আমার বাগানে এসে গাছ নিয়ে যেতে পারবেন। তো চলুন, এবার এখানে দেখতে পাচ্ছেন একটা পুকুর কাটা ছিল, যেটা আগের বারে, সেখানে গাছ আছে, তোলা হয়নি, জাস্ট ঘাসগুলোকে তুলে দিয়েছি। এদিকের সেকেন্ড লাইনে কিন্তু আমাদের অনেক গাছ রেডি হয়ে গেছে। এগুলো আগের বারের পুরনো গাছ, এখনও কিছু গামলা বাকি আছে রিপোর্ট করতে। এখানে 2-4টে গামলা বাকি আছে, আর এই সেকশনটা পুরোটাই বাকি আছে। তার মধ্যে কিছু গাছ আবার ফুলও চলে এসছে, দেখতে পাচ্ছেন। এদিকে এই যে এলোমেলো পড়ে আছে, কিন্তু বাকি যেদিকে মাটি রেডি করা হয়েছে, আর এদিকে দেখুন লাগানো হয়েছে আমার নিজস্ব হাইব্রিড সুদর্শন, যার কিন্তু এই দেখুন এখানে দুটো করি এসছে, আবার এই গামলাটাতে আরও একটা করি এসছে। এত সুন্দর একটা ভ্যারাইটি সুদর্শন এবছর কাউকে দিতে পারিনি সেভাবে, কারণ টিউবার তৈরি করতে পারিনি। এদিকে আছে ইন্দুলেখা, ইন্দুলেখাও কিন্তু করি চলে এসছে, এখানে নেই, অন্য জায়গায় করি চলে এসছে। এখানে পীতাম্বর জানি না কী অবস্থা আছে, এখন বেঁচে আছে। আর ওয়াটার লিলি দেখায়, এখানে দেখুন ওয়াটার লিলি ফুটে আছে একসঙ্গে কতগুলো, এই যে একসঙ্গে 3-4টে ওয়াটার লিলি ফুটে আছে। এই 3টে একই গাছের ওয়াটার লিলি, আর ওটা কিন্তু আলাদা। আর এদিকে তো পুরো অ্যাজোলা ভরে গেছে, তার মধ্যে কিছু ওয়াটার লিলি ফুটে আছে, এই যে। আর তারই মধ্যে এখানে একটা আমারই হাইব্রিড যে রেগুলার ফুল দিয়ে যাচ্ছে। এখানে কোয়েনশান ছিল, কিন্তু কোয়েনশান তুলে ফেলা হয়েছে, যার জন্য এটা কিন্তু ফুল দিয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি এই গাছটা অ্যাভেলেবেল হবে আপনাদের জন্যে। আর দেখিয়ে দিই, এখানে একটা হালকা ব্লু কালারের ফুল ফুটে আছে, খুবই সুন্দর। এই যে খুবই সুন্দর হালকা ব্লু কালারের, ওখানে একটা পিঙ্ক ফুটে আছে, আর এদিকেও কিছু ফুটে আছে। আর দেখাবো একটা টকটকে লাল কালারের ওয়াটার লিলি, যেটা আমার বাগানে ফুটে আছে। দেখুন পুকুরের মধ্যেও কিন্তু বেশ ফুল ফুটে আছে, এখনও রিপোর্ট করা হয়নি, তাও কিন্তু ফুল ফুটে যাচ্ছে। এগুলো একটু গরম পড়েছে কি পড়েনি, ফুল চলে এসছে। আর তার মধ্যে এই যে আমার একটা হাইব্রিড লোটাস, খুবই সুন্দর তার কড়িটা, আমি কড়িটাকে দেখাই। ফুল তো ফুটতে অনেক টাইম লাগবে, এই যে খুব সুন্দর কড়িটা দেখতেই খুব সুন্দর লাগছে। জানি না ফুলটা কেমন হবে, আপনাদেরও অজানা আমারও অজানা। তা চলুন, তার পাশেই যেটা আমি সিডলিংয়ের একটা গাছ করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, বিক্রিও করেছিলাম, তার আবারও একটা চারা তৈরি হয়েছে, প্রচুর কড়ি নিয়ে এসেছে। এই যে যেটা আমি একটা বিক্রি করেছি, জাস্ট গাছটা দেখানোর সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে, তারই এখানে দুটো ফুল ফুটছে, এই যে এই যে দেখুন। আর কড়ি মারাত্মক কড়ি, মানে কড়ি তো গুনতে গেলেই মনে হয় আমার টাইম লেগে যাবে অনেক। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12,
12টা করি এবং তিনটে ফুল ফুটে আছে। একটা ফুল ফুটবে, এই একটা ফুটবে। কাল আপনাদের 3টে ফুল দেখাতে পারবো আমি। পাশে আরও একটা এই সেম গাছ তৈরি হচ্ছে, যার এখন করি আসেনি। তো বুঝতে পারছেন এ কীরকম একটা হাইব্রিড। আমার নিজস্ব তৈরি একটা ফুল, যেটা আপনারা দেখে নিন, আগেও দেখেছেন, আগে বিক্রিও করেছি, এবং আরও একটা কাউকে দিতে পারবো। চলুন ঝটপট করে কেউ যারাই নেবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন দেখার ফাঁকে। এখানে আরও একটা পিঙ্ক কালারের ওয়াটার লিলি আছে, এই যে, যেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। এই যে কি সুন্দর গাছ, হেলদি গাছ। আর তারপর একটা ব্লু, ডার্ক ব্লু একটা ওয়াটার লিলি আছে, এই যে। আর তারপরেই তো একেবারে ধামাকা জায়গা, মানে এই জায়গাটা আমার বাগানের সব থেকে সুন্দর জায়গা। তার মধ্যে এই যে ফুটে আছেন এরা, এই যে লাল লাল, অনেকে লাল খুঁজছেন, তাদের জন্য এটা কিন্তু একেবারেই সুন্দর একটা ফুল। আর তারপরেই যেমন ওয়াটার লিলি তেমন লোটাস ফুটে আছে। ওই লোটাসের কড়ি একটা দেখতে পাচ্ছেন, বড় একটা কড়ি, দেখাবো সেটাকেও। আর এখানে আমারই একটা হাইব্রিড ওয়াটার লিলি ফুটে আছে, এই যে হাইব্রিড একটা ওয়াটার লিলি ফুটে আছে। তার পাশেই বিশাল একটা লোটাসের কড়ি, এই যে। কার বাগানে এত বড় লোটাস ফুটে আছে, লোটাসের কড়ি এসছে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার পাশে তো অনেক ওয়াটার লিলি ফুটে আছে, এই ওয়াটার লিলিটা খুব সুন্দর, এই যে দেখুন কি সুন্দর ওয়াটার লিলি। আর তার পাশে এই যে আরও লোটাসের কড়ি, এই যে অনেকগুলো কড়ি এসছে এখানে। আর এদিকে ব্লু ওয়াটার লিলির পুরো বাগান হয়ে গেছে, বাগান। আপনারা যেই চাবেন সেই পেয়ে যাবেন এখন ওয়াটার লিলি। এই যে ওয়াটার লিলিটা দেখছেন ব্লু কালারে, এটা অ্যাভেলেবেল আছে, আপনার যাদের ইচ্ছা আছে নেওয়ার। আর এই যে পিঙ্কটা দেখছেন, ডার্ক একটা পিঙ্ক, এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো প্রচুর গাছ অ্যাভেলেবেল আছে এখানে, দেখতে পাচ্ছেন কত গাছ আছে এখানে, প্রচুর গাছ আছে এখানে। যারা যারা এরকম ওয়াটার লিলি নিতে চান, ব্লু, এই ব্লুটা আর এই পিঙ্কটা, তাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল আছে। দেখুন এই পিঙ্কটাই যে ফুটে আছে, দেখুন একই জায়গায় দুটো সাদা এবং লাল একটা ওয়াটার লিলি, কি সুন্দর। লাল একটা ওয়াটার লিলি, তার পাশেই একটা সাদা ওয়াটার লিলি, কি সুন্দর লাগছে না দুজনকে। আমি একটু ছবিও তুলে নিই একটা, খুবই সুন্দর লাগছে। লাল, একবার টকটকে লাল একটা ওয়াটার লিলি, দেখুন। আপনারা কি লাল পছন্দ করেন? টকটকে একটা লাল ওয়াটার লিলি ফুটে আছে, আর পাশে একটা সাদা ফুটে আছে। তো এগুলো খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে, আপনারা যারা চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেবেন। আর এখানে ফুটে আছে আমার সেই হাইব্রিডটা, দেখুন কি সুন্দর বড় একটা ফুল। আর তার পাশেই একেবারে ছোট্টু কোইনশান, দেখুন কি সুন্দর, একেবারে সিডলিং থেকে করা কোইনশানের সিডলিং। সেই সিড থেকে গাছ হয়েছে এবং ফুলও চুটে গেছে, মানে ফুলও ফুটে গেছে, কি সুন্দর দুটো ফুল ফুটেছে, দেখুন কি সুন্দর লাগছে। আর তাছাড়াও এদিকে আমার এক হাইব্রিড লোটাস, যে ফুল ফোটার জন্য রেডি, এই যে দেখুন কি সুন্দর কড়িটা। এখানে একটা করি, এই যে একটা করি, আরও একটা করি এইখানে, যেটা মনে হয় উঠবে না, নষ্ট হয়ে যাবে। তো দুটো ফুল বেশ ফোটার মতন হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, ফোটার মতন অবস্থায়। খুব তাড়াতাড়ি আপনারা এর আপডেট পাবেন আমার নতুন হাইব্রিড। তা চলুন, এদিকে কিছু ওয়াটার লিলি আছে, আর এদিকে হার্ডি ওয়াটার লিলি, যেগুলোকে আজ অনেক নাড়াঝাড়া করেছি। তার মধ্যে দেখুন এই যে এখানে যত সম্ভব এটা মালিকান কড়ি এসেছে, কি সুন্দর। এই যে গাছের গ্রোথ নেই, কিন্তু কড়ি এসছে একটা, ওই আর একটা কড়ি দেখা যাচ্ছে তলে। তো খুব তাড়াতাড়ি ফুলটা ফুটবে, আপনাদের দেখাতে পারবো। এখানে আছে জ্যাকাপং, যেটার গাছ আজকে উল্টেছিলাম, যাই হোক চারা কিছু পাইনি, এই যে এরকম অবস্থা, একটাই গাছ রয়েছে। এদিকে আছে, এদিকেও রয়েছে মিসিয়াম, এদিকে আছে কিছু ওয়াটার লিলি, তার মধ্যে একটা ওয়াটার লিলির চারা উঠিয়ে ফেলেছিলাম। তো মোটামুটি আমার বাগানটা দেখতে পাচ্ছেন এতদূর রেডি হয়েছে। এদিকে আজ কাজ করছি এই পোর্শনটাতে, এখানে আজ কী কী করেছি সেটা আপনাদের দেখাই। এদিকে এতগুলো গামলা আজ রেডি করেছি, এই যে লাইন দিয়ে দেখতে পাচ্ছেন যে গামলাগুলো, এগুলো আজ রেডি করেছি। এতদূর আমাদের গামলা রেডি হয়েছে সকাল থেকে। আর এদিকে ওয়াটার লিলি ফুটে আছে, এই যে। আর এদিকে ছিল পিঙ্ক ক্লাউড, যেটা পরিষ্কার করছি এই জায়গাটা, গাছগুলোকে তুলে। ওই যে এক সাইডে একটা নোংরা রয়েছে,
এতে কিছু ওয়াটার লিলি ফুটে আছে। এটা দেখিয়ে দিই, এটা আমার হাইব্রিড, আপনাদের আগেও দেখিয়েছি। আমারই এক হাইব্রিড ওয়াটার লিলি, কি সুন্দর কালার। এই যে কালারটা খুবই সুন্দর, মিষ্টি একটা কালার। তো এই চারাটা যে নিতে চান সেও কিন্তু স্ক্রিনশট করবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন আশা করি আপনারা। খুবই সুন্দর, দেখুন এই যে কড়ি আছে একটা, এই একটা কড়ি, আর খুবই সুন্দর কালার, এত সুন্দর মিষ্টি কালার। পুকুরের মধ্যে ওদিকেও ফুল ফুটে আছে, দেখুন এখানে ফুটে আছে শশীমন্থন। আপনাদের প্রতিদিনই ভিডিওতে দেখায় শশীমন্থন, ওই যে দেখা যাচ্ছে। নিচে না নামলে দেখাতে পারবো না, এত বড় ফুলটা ফুটেছে, প্রচুর, মানে অনেক বড় ফুলটা। এই যে ফুলটা অনেক বড়, কিন্তু যেতে হবে আমাকে, পুকুরে নামলে দেখাতে পারবো। হ্যাঁ, তো এদিকে ফুটে আছে অস্ট্রেলিয়ান ওয়াটার লিলি, আর এদিকে টিকুয়ান। এই যে টিকুয়ান ফুটে আছে, এই যে টিকুয়ান। এদিকে কিছু আছে সিডলিংয়ের ওয়াটার লিলি, পিঙ্ক কালারের। এই যে এটা কাল ফুটবে, এই যে এটা ফুটেছিল হালকা, বন্ধ হয়ে যাচ্ছে এখন। তো এরকম কিছু ওয়াটার লিলি ওদিকেও ফুটে আছে। এই যে এটাও খুব সুন্দর কালার, মিষ্টি কালার, এবং পাপড়িগুলো বেশ বড় বড়, খুবই সুন্দর। এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, যারা যারা স্ক্রিনশট নেবেন তারা তারাই পেয়ে যাবেন। খুব তাড়াতাড়ি আরও কিছু নতুন ওয়াটার লিলি আসছে আপনাদের সামনে। মোটামুটি আজকের ভিডিওটি এইটুকুই। আমাদের বাগানটা কত রেডি হয়েছে সেটা আপনাদের একবার এক ঝলক দেখিয়ে দিই। এই যে হ্যাঁ, মোটামুটি এখানেই আজকের মতন ভিডিওটা শেষ করছি। আরও ভিডিও নিয়ে চলে আসবো। বাগান খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে এবং ফুল ফুটে যাবে, আপনাদের তার সঙ্গে সঙ্গে আপডেট দিতে থাকবো কেমন কি রেডি করছি। তো চলুন আজকের মতো এখানেই, হরে কৃষ্ণা।